وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. সবাই জোরে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পিছনে আওয়াজ হয় না। এই কালেমা মানবে যারা, মানতে চায় না, এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা রৌশনীতে, এই কালেমা রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र बातिल तो हटाते दिल से रब, जिक्र मैं की जिक्र मैं दिलों से शाब। जिक्र बातिल तो हटाते दिल से रब, जिक्र मैं की जिक्र मैं दिलों से शाब। तकबीर में करना में आवाज़ों में अज़ाने, तकबीर में करना में आवाज़ों में अज़ाने। है नामे नबी से मिला नामे मुहम्मद, है नामे नबी से मिला नामे मुहम्मद। फरमाते हैं आदम का मुझे भूल दे तभी में, फरमाते हैं आदम का मुझे भूल दे तभी में। लिखा
بعد ملا نام محمد لك بعد ملا نام محمد هاي مين محبوب يا مطلق طيشانات هاي مين محبوب يا مطلق طيشانات فالكون ابو محبوب خدانا بمحمد فالكون ابو محبوب خدانا بمحمد আলহামদুলিল্লাহ উত্তর দত্তগ্রাম ফুরকানিয়া মাদ্রাসা সংলগ্ন বাইতুল আমাল জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে প্রথম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাদিজা শাইখুল কামেল হযরত মাওলানা আল্লামা আমির হোসেন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ আজকে মাহফিল মজলিসে যে নামগুলো পুস্তকের মধ্যে লেখা হয়েছে সমস্ত নামগুলো পড়তে গেলে অনেক সময় চলে যায় তাই না আমাকে যে নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা সূরাতুল সবাই বলেন আজকে একটু বেঁচে ঘিরে যাবেন এখান থেকে সূরাতুল ফাতিহা আমার জানা মতে সাধারণ আম জনগণ নিম্নস্থানীয় রূপ থেকে নিয়ে উঁচু পর্যায়ে সাধারণ মানুষ মেম্বার চেয়ারম্যান ওসি ডিসি আইসি এমপি মন্ত্রী মেজেস্টার প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের যত মানের ব্যক্তিবর্গরা দুনিয়ার বুকে পদার্পণ করার পর আমরা অবস্থান করতেছি কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে সুপরিচিত একটা সূরা আমরা সাধারণ মানুষ এই সূরাকে আল-হামদ সূরা বলে ডাকি তাই না আজকে আমাকে এই সূরা থেকে কিছু অংশ কথা বলার জন্য আপনাদের সামনে ইনশাআল্লাহ বসেছি শুনতে রাজি আছি তো আমরা প্রথমে এই সূরা থেকে কিছু আংশিক বিষয় জেনে নিব পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহা একটি সূরা এই সূরাটি সমস্ত কোরআন কারীমের মধ্যে এই সূরাটি সবচেয়ে বড় দামি সূরা সমস্ত কোরআন কারীমের মধ্যে আয়াতুল কুরসি এই আয়াতগুলো সবচেয়ে বড় দামি গুরুত্বপূর্ণ আয়াত মর্যাদাপূর্ণ আয়াত এই সূরাতুল ফাতিহা এই সূরাটার বহু নাম আছে অসংখ্য অগণিত নাম আছে মুফাসসিরিনে কেরাম লেখেন এই সূরাটার 50টা নাম আছে কয়টা নাম 5টা যা অন্য সূরার মধ্যে কি নাই এই সূরাটার মধ্যে 7টা আয়াত আছে কয়টা আয়াত বাবা 7টা আয়াত একজন সাহাবী ছিল বড় মাপের একজন সাহাবী কারিতুল কুররা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা নাম কি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন নামাজের মধ্যে ছিল নামাজের মধ্যে থাকা অবস্থায় রাসূল পিছন দিক দিয়ে ডাক দিলেন হে উবাই উবাই ডাকে সাড়া দেন নাই উবাই ডাকে সাড়া দেন নাই রাসূল ডাক দেওয়ার পর যখন সাহাবী ডাকে সাড়া দেন নাই তো রাসূল ফিরে গেলেন রাসূল কোরআনুল কারীমের আয়াত পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুত্তাকী পরহেজগার ব্যক্তিরা
হে আমার বান্দারা যারা ঈমান আনয়ন করেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, দ্বীনের স্বার্থে যখন তোমাকে ডাক দিবে আল্লাহ এবং তার রাসূল, সাথে সাথে বিলম্ব না করে আমাদের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। তো উবাই ইবনে কাব ডাকে সাড়া দেন না। কেন দেন না? উবাই ইবনে কাব নামাজরত অবস্থায় ছিল, নামাজরত অবস্থায় ছিল। উবাই ইবনে কাব নামাজ শেষ করার পর পয়গম্বরের নিকট বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি তো আপনাদেরকে সাড়া দিতে পারিনি। রাসূল বললেন, কেন? তো বললেন, আমি নামাজরত অবস্থায় ছিলাম, তো আপনাদেরকে আমি সাড়া দিতে পারিনি। রাসূল বললেন, হে উবাই, তোমাকে আমি এখন এমন একটি সূরা শিক্ষা দিব, এমন একটি সূরার নাম বলবো, যে সূরাটির অসংখ্য অগণিত নাম রয়েছে, যে সূরাটির অনেক ফজিলত রয়েছে। একটা ফজিলত বলবো ইনশাআল্লাহ, অনেক ফজিলত রয়েছে। এমন একটা সূরা আমি তোমাকে শিক্ষা দিব, তুমি কি জানো সেই সূরাটা কি? উবাই ইবনে কাব বললেন, রাসূল, আমি তো সেই সূরাটা শিখতে চাই। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি যে নামাজ পড়েছো, নামাজে কোন সূরাটা পড়েছো, কি পড়েছো? বলেন, সূরাতুল ফাতিহা পড়েছি। সূরাতুল ফাতিহা পড়েছি। এই ফাতিহার অন্যতর একটা নাম হলো উম্মুল কুরআন। উম্মুল, সমস্ত কুরআন কারীমের মধ্যে যা সূরা রয়েছে, সমস্ত সূরার মা হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন। উবাই ইবনে কাব বললেন, ও পয়গম্বর, আমাকে এমন একটা সূরা শিক্ষা দিন যে সূরাটার ফজিলত অনেক বেশি। ও পয়গম্বর, পয়গম্বর বললেন, এই সূরাটাই তোমাকে আমি শিক্ষা দিতে চাইছিলাম। হঠাৎ করে একদিন এক কাফের সাপের আঘাতের কারণে অসুস্থ হয়ে গেছেন। সাপের আঘাতের কারণে অসুস্থতা অবস্থায় পড়ে আছেন জমিনের মধ্যে। একজন সাহাবী সূরাতুল ফাতিহা পড়ে এই সাপের, বিষাক্ত সাপের কামড়ে যন্ত্রণিত জায়গাটার মধ্যে পৌঁছিয়ে দিলেন। খোদার কসম করে বলি রে বাবা, সাহাবী ফু দিতে দেরি, সাথে সাথে ওই সাপ, বিচ্যুত সাপের কামড়ে রোগান্বিত ব্যক্তিরা সুস্থ হতে দেরি করে না। নেতারা বড় খুশি হয়ে গেলেন সাহাবীর পর, সাহাবীর উপর বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। আমরা সাধারণত সন্তান, মা বাবা, বৃদ্ধ মা বাবা, ভাই বোন অসুস্থ হয়ে গেলে সারা দেশ খুঁজে 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 ডাক্তার, বড় 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 মাপের ডাক্তারের কাছে যায়। বড় মাপের ডাক্তারের কাছে যাওয়ার পর সর্বশেষ পরিশেষে মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের তো এমন কোন শক্তি নাই, তেমন কোন ক্ষমতা নাই। ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল ইখলাস পড়ে পড়ে একটু ফু দেয়। দিন শেষে দেখা যায় এটাই তার সুস্থতা এবং সেবার জন্যই যথেষ্ট। সাহাবীর উপরে নেতা বড় খুশি হয়ে গেল। 1400 বছর আগে সাহাবীকে 30টা থেকে 90টা ছাগল বকরি দিলেন। হাতিয়া দেওয়ার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন জানি একটু বিতর্কতা শুরু হয়ে গেল। কেউ কেউ বলে জায়েজ হবে এটা খাওয়া, কেউ কেউ বলে না জায়েজ হবে, আবার কেউ বলে জায়েজ হবে। তাদের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেল। সমাধানের জন্য পয়গম্বরের নিকট গেলেন। মায়ার নবীর নিকট যাওয়ার পর সাহাবীরা পেশ করতেছিল, পয়গম্বর, আমাদের সাথে ব্যক্তিবর্গদের মধ্যে হবে তো এমন একটা কাজ করে ফেলছেন, এমন তো এমন একটা অবস্থায় তাকে এই হাদিয়াটুকু দিয়েছে, এটিকে আমরা খাইতে পারবো? রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল খুশি হয়ে বললেন, তোমরাও খাও, আমাকে একটু দিও। সুবহানাল্লাহ বলবেন। এই ফজিলত সম্পূর্ণ সূরার দিকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। সূরাটার নাম বাবা কি? সূরাতুল ফাতিহা। আল ফাতহু, এই আল ফাতহু শব্দের অনেক অর্থ আছে।
উন্মোচন করা, উন্মুক্ত করা, খোলা, প্রবেশ করা, দাখিল করা, অনেক করতে আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সরাসরি সূরার ভিতরে ঢুকে যাচ্ছি, আমার সময় একদম অল্প। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোন কাজের কর্মে, যখন খানা খাইবে, যখন কোন একটা কাজ করতে যাবে, কোন একটা কাজ সমাধান করো সমাপ্ত হয়ে যাবার পর বান্দা আল্লাহর উপর শুকরিয়া আদায় হিসেবে কি বলবে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে প্রশংসায় প্রশংসিত করে আমাকে এমন নিয়ামত দিয়েছেন, এমন কত রকম অনুগ্রহের মাধ্যমে আমাকে কাজটা সম্পাদন করেছেন।